ওম নমঃ শিবায় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই ঐশ্বরিক শক্তি আমাদের কি বলতে চাইছেন। এই রিডিংটা হবে বন্ধুরা আমাদের লাভ লাইফ সম্বন্ধে, মানে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন বিশেষ করে, বা অল্প আধটু আপনাদের কথা হচ্ছে তাদের জন্য। সো আপনারা দুজনেই এখন চুপচাপ রয়েছেন। সো কী হচ্ছে আপনাদের রিলেশনশিপে, এটাই আমরা জানতে চাইব। সো বন্ধুরা দেখে প্লিজ ডিভাইন হেল্প আস টু ফাইন্ড কারেক্ট রিডিং। ওকে, সো Three of Pentacles, the Hierophant, Seven of Swords, the Devil, Knight of Pentacles, okay, Seven of Wands, the Lovers. Very good friends. ওকে, তো আপনাদের সম্পর্কে যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে আপনারা আছেন, আপনাদের মধ্যে হতে পারে ঠিকঠাক কথা হচ্ছে না, মানে কেউ কেউ তো একদমই কথা বলা বন্ধ করে দিয়েছেন। হতে পারে আপনাদের এটা 3 মাস 4 মাস মানে 6 মাসের মধ্যে এটা হবে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে গেছেন আপনারা। সো বন্ধুরা এর বেশি হবে না। সো বন্ধুরা আপনাদের সম্পর্কটা খুব সুন্দর ছিল, মানে আপনার ডিভাইন কানেকশন যেটাকে বলা হয়। আপনারা এ নিয়ে আপনি খুব গর্ববোধ করতেন, আপনারা দুজনেই অ্যাকচুয়ালি গর্ববোধ করতেন। ভাবতেন যে আমাদের মতো সম্পর্ক বোধহয় কারোরই নেই, যেমন হয় না, এটা সকলেই ভাবে যখন। সো কিন্তু প্রকৃতপক্ষেই বন্ধুরা আপনারা দুজনের প্রতি এতটাই লয়াল, মানে এতটাই ভালোবেসেছিলেন দুজনকে, যে এখনও সেটার কিন্তু রেশ আছে বন্ধুরা। মানে এমন নয় যে আপনাদের কথা হচ্ছে না বলে আপনারা ভালোবাসেন না। সো এখানে আপনার পার্টনার কিন্তু আবার আপনার সাথে আসতে চাইছে, রিইউনিয়ন করতে চাইছে বন্ধুরা। আপনার পার্টনার আপনার সাথে কথা বলতে চাইছেন, এবং আপনারও ইচ্ছে যে আপনার পার্টনার আপনার সাথে কথা বলুক। কিন্তু আপনার পার্টনার আপনাকে এত পরিমাণে মানে নেগেটিভ ভাইব দিয়েছেন, সো বারবার আপনাকে আঘাত করেছে ইমোশনালি। সো বন্ধুরা আপনারা এখন মুখ ফিরিয়ে নিয়েছেন, মানে আপনারা চান যে আপনার পার্টনার যদি আসে তো তার সেই তার যে আপনাকে যে অপমান করতো, মানে আপনাকে যেভাবে সে মানে তার একটা অসম্ভব চেঞ্জ এসে গেছিল আর কি, যে আপনাকে চোখে হারাতো, সে কিন্তু আপনার সম্বন্ধে কটু কথা বলছে, মানে আপনাকে রাগানোর চেষ্টা করছে। সো এটা কিন্তু আপনার কাছে অদ্ভুত ছিল। আপনি জানতেন যে এটা আপনার পার্টনার করছে না, এটা কোনো সিচুয়েশন যা আপনার পার্টনারকে করাতে বাধ্য করছে, বা আপনার পার্টনারের কিছু কর্মফল, যার ফলে আপনার পার্টনারের এই এনার্জিতে এসেছে আর কি। আপনি কিন্তু যথেষ্ট বুঝেছেন, কারণ আপনি একজন আধ্যাত্মিক নিয়ে আপনি কিন্তু মানে আধ্যাত্মিকতার সাথে জুড়ে আছেন আপনি, তাই আপনি কিন্তু আপনার ইনটিউশনের পাওয়ারের দ্বারা অনেক কিছু আপনি আগে থেকেই বুঝতে পারেন বন্ধুরা। কিন্তু আপনার পার্টনার তার উল্টো। আপনার পার্টনার এই যে পার্থিব জিনিসের প্রতি একটু বেশি আকৃষ্ট থাকেন, মানে আপনার পার্টনার চায় টাকা পয়সা এইসব বাহ্যিক জিনিস খুঁজে বেড়ায়, পার্থিব জিনিসে খুশি খুঁজে বেড়ায়। কিন্তু আপনি হচ্ছেন উল্টো। আপনার কাছে কিছুই না থাক, সরি বন্ধুরা কিছু মনে করবেন না, সিরিয়াসলি আপনার মানে কিছুই যদি না থাকে, আপনি সেই সাধু সন্ন্যাসীদের মতো আপনি একটা গাছের তলায়ও সংসার পাততে পারেন, এরকমই আপনার আপনার কিছুই চাই না, আপনি অল্পতেই খুশি, বা কোনো কিছু না থাকলেও আপনি খুশি, কারণ আপনি জানেন যে আমাদের তো কিছুই নয়, যা কিছুই সবই ঈশ্বরের। সো আপনি কিন্তু ওই যে ডিভাইনের উপর আপনার ফুললি নিজেকে সমর্পণ করে দিয়েছেন। সো এই জন্য আপনার চাহিদা সেরকম নেই। হ্যাঁ, যে চাহিদাটা আছে আপনার প্রিয়জনদের ভালোবাসা, বা একটু মানে দয়ালু, বা যে গুণগুলো মানে যেগুলো আর কি মানুষকে শান্তি দেয়, সেগুলো হলেই হলো আপনার।
সো বন্ধুরা, আপনি খুব সাধারণ থাকেন, আপনি দেখতে কিন্তু মানে আপনি ফিজিক্যালি কিন্তু খুবই অ্যাট্রাকটিভ, কিন্তু আপনি এমনভাবে থাকেন যে আপনার মানে অতি সাধারণ থাকেন, আপনার মধ্যে সব আছে, আপনি ভালো পোস্টে আছেন, আপনি ভালো ফ্যামিলি থেকে বিলং করেন, আপনার রূপ সৌন্দর্য খুব ভালো কিন্তু তবুও আপনি একটা ডিভাইন এনার্জি ক্যারি করেন বন্ধুরা, এতেই আপনার সৌন্দর্য বৃদ্ধি করে। আপনার আলাদা করে কোনো মানে সৌন্দর্য করতে লাগে না বন্ধুরা। সো আপনি যে এই সিম্পল থাকেন, এটাতেই কিন্তু আপনার একটা আলাদা সৌন্দর্য প্রকাশ পায়, আর এর জন্যই আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু সময়ের বলে না, সময়ের সাথে সাথে মানুষের মন চেঞ্জ হতে থাকে, তো সেরকমই আপনার পার্টনারের মন চঞ্চল, আর সময়ের সাথে সেও চেঞ্জ হয়ে গেছিল, তাই আপনার সাথে ওরকম ব্যবহার করে ফেলেছে। আর এটা একবার নয়, বারবার আপনি বারবার সুযোগ দিয়েছেন, কিন্তু আপনার পার্টনার বুঝতে পারেনি, সে বারবার ওই ডেভিল এনার্জিতে চলে গেছে। সো ডেভিল এনার্জিতে বলতে একটা কথা মনে পড়লো, এখানে কিন্তু বন্ধুরা ডেভিল এসেছে কার্ড। সো অবভিয়াসলি আপনাদের সম্পর্কে কোনো ডেভিল অবশ্যই কাজ করেছে। হতে পারে আপনার কিছু মানে ফ্রেন্ড সার্কেলের, আমি দেখতে পাচ্ছি ফ্রেন্ড সার্কেলের কিছু লোক 2-3 জন একসাথে আপনার অ্যাকচুয়ালি সম্পর্ককে প্রথম থেকে অনেকেই খুব হিংসে করত, মানে কেউ চাইতো না যে আপনাদের সম্পর্ক টিকুক। সো বন্ধুরা, আপনারা কিন্তু অনেক চেষ্টা করেছেন নিজেদের সম্পর্ককে বাঁচানোর, মানে অন্যের কাছ থেকে আড়াল করে রেখেছেন। আপনারা হতে পারে আপনাদের সত্যিই আপনাদের ডিভাইন কানেকশন বন্ধুরা, আপনাদের 7-8 বছর, 12 বছর, 13 বছর এরকম একটা মানে আমি একটা লং টাইমের একটা আমি পাচ্ছি বন্ধুরা, এনার্জি পাচ্ছি। সো বেশিরভাগই অবিবাহিত, হ্যাঁ 80% অবিবাহিত, 20% বিবাহিত হতে পারেন আপনারা। সো বন্ধুরা, আপনাদের সম্পর্কের উপর সবসময় কিন্তু ডেভিল এনার্জি কাজ করেছে, আর আপনারা এটা বুঝতে পারেননি, কারণ আপনারা খুবই দয়ালু মনোভাব, দুজনেই সহজেই সবাইকে খুব বিশ্বাস করে নেন। আপনারা টেরও পান না যে আপনাদের লাইফের উপর কী চলছে, আপনারা খুব তাড়াতাড়ি অন্যের প্রতি অ্যাভেলেবেল থেকে যান, আর এটাই আপনার সবচেয়ে বড় দুর্বলতা। এর জন্য আপনার রিলেশনশিপ বা আপনার যাই বলুন কেরিয়ার, সব কিছুতেই একটা কেমন যেন নেগেটিভ সিচুয়েশন চলছে, একটা খারাপ সিচুয়েশন চলছে বন্ধুরা। ওকে, আপনি যে পজিশনে আপনার পৌঁছানোর কথা ছিল সেটাতে আপনি ডিলে ফেস করছেন, এরা অনেক দেরি করাতে চেয়েছে, আর আপনিও না বুঝতে পেরে ওই সব মানে ওই ফালতু জিনিসে মাথা ঘামিয়েছেন বন্ধুরা। সো এখন আপনি বুঝতে শিখে গেছেন যে না, এগুলো কিছুই নয়, এগুলো তুচ্ছ। সো আপনাকে নিজের মানে শক্তির প্রয়োগ করতে হবে এবং নিজের কাজে ব্যস্ত থাকতে হবে, আর আপনি সেটাই করেছেন। আপনি একা এতটাই স্ট্রং হয়েছেন, আপনি এখন মানে কি বলবো, আপনাকে অ্যাঞ্জেল ডিভাইন স্ট্রং প্রোটেক্ট করছেন আর কি, আপনি প্রোটেকশনের মধ্যে রয়েছেন বন্ধুরা। আর আপনি একটা খুব ভালো পজিশনে রয়েছেন, মানে আপনি উপরে উঠতে চলেছেন এবার থেকে। আর আপনার যে শত্রুরা, যারা আপনার রিলেশনশিপে বাধার সৃষ্টি করেছিলেন, তাদের ডাউনফল হচ্ছে। সো এতেও কিন্তু আপনি খুশি নন বন্ধুরা, কারণ আপনি একজন দয়ালু আত্মা। সো আপনি সবসময় চান যে শত্রু হোক বা মিত্র, যেই হোক না কেন, কারো যেন খারাপ না হয়। আর বললাম না, এটারই সুযোগ নিয়েছে এই নেগেটিভ মানুষগুলো। সো দ্য লাভার্স কার্ডটি এটাই প্রুভ করছে যে আপনাদের সম্পর্ক সত্যি ডিভাইন। আপনারা কখনোই একে অপরকে ছাড়া থাকতে পারবেন না, বা আপনারা দুজনকে সম্পূর্ণ করেন বন্ধুরা। সো আপনাদের মিলিত হওয়া তো মানে কি বলবো 100%, 1000% সত্যি, আপনাদের মিলিত হতেই হবে। স্বয়ং ডিভাইন আপনাদের মেলাবেন সঠিক টাইমে, আর এটা আপনার ডেভিল রূপী শয়তানরা দেখতে থাকবে।
ওরা খুব খুশি হয়েছে, মানে আপনার এইসব ডাউনফল দেখে, আপনার রিলেশনশিপে এরকম অবস্থা দেখে, আপনার ফ্যামিলি লাইফের অবস্থা দেখে, সব কিছুতেই আপনি অনেক ডাউনফল ফেস করেছেন একটা সময়, আর সেগুলো দেখে ওরা খুব তৃপ্ত হয়েছে বন্ধুরা। কিন্তু এবার তাদের পালা। আর আপনার তো সময় শেষ হয়ে গেছে, আপনি যা শেখার শিখে নিয়েছেন। অ্যাকচুয়ালি ডিভাইন আপনাকে তখন হেল্প করতে পারতেন, কিন্তু করেননি, কারণ ডিভাইন চেয়েছিলেন আপনি নিজে ফেস করুন এবং স্ট্রং মানে আরও শক্তিশালী হয়ে উঠুন। আপনি নিজে ফেস করুন, বলে না, নিজে টেস্ট না করলে বুঝতে পারবে না আঙ্গুর ফল টক না মিষ্টি। সেরকমই এবার তাদের পালা, তাদের ডাউনফল শুরু হচ্ছে বন্ধুরা। ওদের দেখতে হবে যে আপনাদের সম্পর্ক শুধরাচ্ছে, কারণ ওরা বেশিরভাগ টার্গেট করেছিল আপনাদের সম্পর্কে। হতে পারে আপনার যারা আপনার সম্পর্কে ডেভিল এনার্জি সেন্ড করেছিল, তাদের দিকে এটা ব্যাকফায়ার হয়ে গেছে বন্ধুরা। তাদের হতে পারে ডিভোর্স হচ্ছে কারো, বা তাদের মধ্যেই ছাড়াছাড়ি হয়ে গেছে, মানে তারাই একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে বন্ধুরা। মানে বলে না, লোকের ক্ষতি করতে নেই, সেটা নিজের ওপর এসে পড়ে, তো সেরকমই একটা কিছু হয়েছে, বুমেরাং হয়ে ফিরে গেছে তাদের কাছে। বন্ধুরা, যাই হোক, আপনাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। আপনারা বললাম না, ডিভাইন আছে, আপনারা এই এনার্জিতে আসবেন, আপনারা যে সর্বোচ্চ একটা হয় না শক্তি, মানে এটা আপনারা হাসিল করবেন বন্ধুরা। জিত আপনাদেরই হবে। অবশ্যই আপনি চান আপনার পার্টনার আবার ম্যাচিওর হোক, মানে আবার আগে যেমন আপনাকে ভালোবাসতো, আগে যেমন কোনো মলিনতা ছিল না, কোনো আড়াল ছিল না আপনাদের সম্পর্কে, সেরকমই আপনি একটা এনার্জি পেতে মানে ইচ্ছা করছেন আর কি। আর আপনার পার্টনারকে ডিভাইন এই এনার্জিতে আনার চেষ্টা করছে। আপনার পার্টনারের মধ্যেও অলরেডি শুরু হয়ে গেছে স্পিরিচুয়াল এভনি, আধ্যাত্মিকতার দিকে মন দিচ্ছে আপনার পার্টনারও। আপনি বারবার আপনার পার্টনারকে বলেছেন যে এটা লাইফ নয়, লাইফ হচ্ছে এটা, কিন্তু আপনার পার্টনার বোঝেনি, আপনাকে হেসে উড়িয়ে দিয়েছে, কারণ তখন তার উপর নেগেটিভ সিচুয়েশন বা নেগেটিভ মানুষজনদের আর কি সংস্পর্শে ছিল আপনার পার্টনার। এখন তাদের সাথে ধীরে ধীরে সে দূরত্ব মেনটেন করছে, কারণ সেও বুঝতে শিখে গেছে এই যে তার জন্য তারা কতটা আনহেলদি। হতে পারে এমনও সময় গেছে যে ওদের সাথে আপনার পার্টনার হাত মিলিয়েছে, মানে ওদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছে, কিন্তু আপনার সাথে না, আর এটা আপনাকে আরও কষ্ট দিয়েছে। আপনি কিন্তু আপনার পার্টনারকে ডাইরেক্ট বলেননি যে ওরা আপনার জন্য আনহেলদি, কারণ আপনি বলতে পারেননি। হতে পারে সেটা আপনার মিউচুয়াল ফ্রেন্ড, মানে আপনার পার্টনার এবং আপনার মিউচুয়াল ফ্রেন্ড, এবং আপনি চেয়েছিলেন যে আপনার পার্টনার এটা নিজে উপলব্ধি করুক। আপনি হয়তো অনেকবার বোঝাতে চেয়েছেন, কিন্তু আপনার পার্টনার উল্টে আপনাকে দোষারোপ করেছেন। আর তখন আপনি বারবার এই যে একটা এনার্জির, আপনার পার্টনার এই নেগেটিভ এনার্জি পেয়েছেন, তখন আপনিও ভেবে নিয়েছেন যে যাই হোক, আর আমি কিছু বলবো না, আর আমি মাথা ঘামাবো না। বন্ধুরা, এইভাবে আপনি নিজেকে সরিয়ে নিয়েছেন, আর এখন এমন একটা স্টেজে আপনি এসেছেন যে আপনার মধ্যে ফিলিংস তো আছে আপনার পার্টনারের জন্য, কিন্তু আপনি এখন একা বাঁচতে শিখে গেছেন, মানে আপনার পার্টনার এলেও ঠিক, না এলেও ঠিক। আপনি ঈশ্বরকে শুধু একটাই প্রার্থনা করেন যে হে ঈশ্বর, আমার পার্টনার যদি আসেই আমার জীবনে, তাহলে সে যেন ম্যাচিওর হয়, সে যেন সব কিছু বোঝে, এবং সে একটা ভালো এনার্জিতে এসে তারপর যেন রিলেশনশিপে আসে, আদারওয়াইজ যেন না আসে। আপনি অলরেডি ডিভাইনকে এটা প্রার্থনা করেছেন ডিভাইনের কাছ থেকে, ঈশ্বরের কাছে। হতে পারে আপনি আপনাকে এতটা বিরক্ত করেছে আপনার পার্টনার যে আপনি বাধ্য হয়েছেন তার সাথে কর্ড কাটিং করতে বন্ধুরা, বাধ্য হয়েছেন। হতে পারে আপনাদের যে স্মৃতিগুলো ছিল, হতে পারে আপনারা অনেক পুরনো ছবি বা আরও কিছু স্মৃতি আপনার পার্টনারের, সেগুলো সব আপনি মোবাইল থেকে ছবি ডিলিট করে ফেলেছেন, তার কন্ট্যাক্ট থেকেও তাকে ডিলিট করে ফেলেছেন, সব কিছু থেকে। মানে তাকে আর আগে আপনি হয়তো তাকে স্টক করতেন, কিন্তু এখন আর আপনি আপনার পার্টনারকে আর স্টক করেন না, আপনার কোনো যায় আসে না, কারণ আপনি এখন চান যে আপনার পার্টনার যদি আসে আপনার জীবনে পুরোপুরি আসুক, আপনাকে যেন পুরোপুরি চায়, মানে
পবিত্র যেটা একটা বন্ধন আপনি চেয়েছিলেন সবসময়, সম্পর্কে একটা পবিত্রতা চেয়েছিলেন, আর আপনি সেই পবিত্রতায় আপনার আঘাত আপনি বারবার পেয়েছেন আপনার সম্পর্কে। সো আপনি এখন বাধ্য হয়েছেন একটা নির্ণয় নিতে, কিন্তু তবুও আপনি অপেক্ষা করছেন আপনার পার্টনারের জন্য। আপনি আপনার পার্টনারকে আরেকটা সুযোগ দিতে চলেছেন বন্ধুরা। জানি না আপনার পার্টনার কীভাবে মানে এইবারের চান্সটা কিভাবে নেবে, কিন্তু আপনি আর কোনো চান্স নেবেন না বন্ধুরা, আমি এটাই এনার্জি পাচ্ছি। আপনি যদি দেখেন যে আপনার পার্টনার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তাহলে আপনি হয়তো তার সাথে থাকার একটা সিদ্ধান্ত নেবেন, নচেত নয়। আপনি অনেক লড়াই করেছেন একা একা, যেখানে হ্যাঁ, কিন্তু আপনার পার্টনারকেও ওই আপনি যে মানে যে সিচুয়েশনের মধ্য দিয়ে গেছেন না, আপনার পার্টনার সেই সিচুয়েশন এখন ফেস করছে। আপনার পার্টনার ভাবছে যে আপনি এত নিশ্চুপ কেন, আপনার কোনো মানে হতে পারে লাস্ট টাইম আপনাদের মধ্যে একটা ঝগড়ার মতো কি হয়েছে, মানে আপনার পার্টনার কোনো কথা শুনতে চায়নি, আপনার সাথে ঝগড়া করেছে, রীতিমতো ইমম্যাচিউর একটা ব্যবহার করেছে এবং আপনার কথা শোনেনি। মানে আপনি কিছু বলতে চেয়েছেন কিন্তু আপনার কথা শুনেইনি। সে এতটাই এভিল এনার্জির দ্বারা সে মানে আসক্ত, সে কিছুতেই আপনার কথা শুনতেই চায়নি, আপনার কথা ওর কর্ণগোচরই হয়নি বন্ধুরা। সো আপনি বললাম না, সো যাই হোক, ডিভাইন এবার কিন্তু একটা জাজমেন্ট নেবেন। ডিভাইন একটা সুযোগ দিচ্ছেন আপনার পার্টনারকে। যদি আপনার পার্টনার বুঝতে পারে ভালোভাবে, অবশ্যই আপনার পার্টনারের মনে এখন কিছুটা চেঞ্জেস তো আসছে বন্ধুরা। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার পার্টনারের উপর। সো অবশ্যই জানাবেন বন্ধুরা, আপনাদের যদি রিইউনিয়ন বা আপনাদের মধ্যে যোগাযোগ ভালো হয়। আমি চাই আপনাদের সম্পর্কটা ভালো হয়, আগের মতো মজবুত হোক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বন্ধুরা। সো যাই হোক, যার যেটা কার্মিক সিচুয়েশন ভোগ তো করতেই হবে বন্ধুরা। আমাদের কর্মফল কিন্তু আমাদের মানে ভোগ করতেই হবে, সেটা কেউ নিতে পারে না। আপনি পার্টনার হন বা যেই হন, আমাদের আগের জন্মের পরের জন্মের অনেক কিছু ব্যাপার থাকে, এগুলো আমরা মানি না মানি, কিন্তু এগুলোই সত্য। এখন আপনি একটা জিনিস আমি বলতে পারি, আমাদের আগের জন্মে আমরা যা কর্মই খারাপ করে থাকি না কেন, বা এই জন্মে হয়তো আমরা অজান্তে অনেক কর্ম খারাপ করেছি, কিন্তু আমাদের তো উচিত সেই কর্মকে কাটানোর একটা উপায় তো বের করা উচিত। আর উপায়টা কি না, ভালো কর্ম ক্রিয়েট করা। আপনারা ভালো কর্ম করুন, তাহলেই ওগুলো অপসারিত হয়ে যাবে, সিম্পল। সো যাই হোক, ঈশ্বর আপনাদের সাথে আছেন, ঐশ্বরিক শক্তি সর্বদাই আপনাদের প্রোটেক্ট করছেন বন্ধুরা। আপনারা সঠিক সিদ্ধান্ত নিন এবং আপনাদের সবার উপর ঈশ্বরের কৃপা থাকুক, এই কামনা করি। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সকলেই সপরিবারে, অ্যান্ড অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য বন্ধুরা। সো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং সকলেই ভালো থাকবেন। রাধে রাধে, জয় শিব শক্তি।